এই হলো আমার ফাইনাল লুক। এবার কিভাবে নিয়ে আসছো? এই যে মেয়ের জেঠু এখন মেয়েকে হাওয়া করছে, এবার মুখে হাসি বেরিয়েছে। বেলডাঙ্গার সব থেকে বড় পুজো বলা যায়, এটা হলো বেলডাঙ্গার মেন ঠাকুর। আরেকবার ওরে বাবা রে, ছেলে আমার দুগ্গা দুগ্গা বলছে, দুগ্গা বাড়াচ্ছে বলে গুগ্গা গুগ্গা বলছে। আরেকবার বলো গুগ্গা গুগ্গা, আরেকবার গুগ্গা গুগ্গা। ওরে বাবা, ছোনা বাবা, ছোনা বাবা। এই হলো আমাদের সন্ধ্যের চা। এখন আমরা চা খাবো, তারপর রেডি হব। তুমি কি পরবা? এটাই পরবা? এটাই কালকে পরেছিলা? তোমার জামা নাই বলো? হ্যাঁ, মানে স্বভাবটা যাবে না, এত জামা আছে তোমার জামা নাই বলো? দেখ আমরা এখন চা খাচ্ছি, চা খেয়ে আমরা রেডি হব। এই যে এইদিকে আমার বেটা এতক্ষণ ঘুমোচ্ছিল, ঘুম হয়ে গেছে এখন। ছেলের এখন ফুরফুরে মেজাজ। এখন বাজে সন্ধ্যা 6:30, আর এতক্ষণ আমি এডিট করছিলাম। আমি ভাবলাম যে ও বাবু ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে আমি রেডি হয়ে নেবো, তাহলে ও একটুখানি বেশিক্ষণ ঘুমোতে পারবে, রাতে বাদে একটুখানি দেরি করে ফিরলেও ওর অসুবিধা হবে না। তো আমি চাটা নিয়ে এসে ফটাস করে লাইট জ্বেলেছে, উঠে গেছে ঘুম থেকে। এবার একে সঙ্গে করে নিয়ে রেডি হওয়াটাই মুশকিল, মানে এই ঘাটছে ওটা ঘাটছে, ওকে আটকাবো আর না আমি রেডি হবো। পাপা একবার গুগা গুগা বলো তো। আমি ভাবছি এই শাড়িটা পরবো। এটা আমাকে দিয়েছিল ভাই, মানে আমার দেওর। যে বছর ওর বিয়ে হয় সে বছর আমাকে পুজোতে এটা দিয়েছিল, কিন্তু সে বছর যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, মানে বাবু হওয়ার কথা ছিল সে বছর পুজোতে, তো শাড়ির ব্লাউজও বানায়নি, শাড়িটা পরিও নি, আগের বছরও পরা হয়নি। বাট এই বছর শাড়িটার ব্লাউজটা সব বানিয়েছি পরবো বলে। তো দেখো এই যে এটা হলো শাড়িটার ব্লাউজ, পুরোটা স্কাই কালারের, হাতে এরকম পাড় দেওয়া আছে। এটা এবছরই বানিয়েছি আমি ব্লাউজটা। আর এই যে এটা হলো শাড়িটা, শাড়িটার ফুল বডি এরকম কাজ আছে, নিচের পাটটা এরকম, আর উপরকার পাটটা এই যে এরকম ডিজাইন। সব থেকে বড় কথা হলো শাড়িটা মানে হালকা হলো, শাড়িটা বেশ জমকালো দেখতে। আজকে ভীষণ গরম পড়েছে, তো আজকে পরার জন্য একদম আইডিয়াল শাড়িটা। যাক চলো, এখন সব করে রেডি হয়নি, ফোনে চার্জ নেই, ফোনটাকে চার্জে বসিয়ে দিই। আমিও রেডি হয়নি, 8টা কি 7টার দিকে টোটো আসবে, তো তার আগে রেডি হতে হবে। ঝটপট করে এখন রেডি হয়নি, তারপর তোমার সাথে আবার কথা বলবো। আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই হলো আমার ফাইনাল লুক। পরে কোথাও একটা ফুল বডি লুকটা দেখিয়ে দেবো। এই কালার কম্বিনেশনটা আমি কোনোদিন ট্রাই করিনি, প্রথমবার এই কালার কম্বিনেশনটা পরছি। মানে স্কাই আর পিঙ্ক কালার কম্বিনেশনটা খুব কমন, বাট আমি কোনোদিন পরিনি, আমি প্রথমবার পরলাম। তো পরে ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে খুব একটা খারাপ লাগছে না। এবার সত্যি সত্যি কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা, কোথাও বেরোনোর আগে এরকমই অবস্থা হয়ে থাকে প্রত্যেকটা মেয়ের ড্রেসিং টেবিলের। আর এই যে এটা হলো আমার অবস্থা। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, পরে একবার কোথাও একটা গিয়ে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো। আমি এখন রেডি হয়ে গেছি, এবার বলতে জামা কাপড় নিয়ে আমি নিচে যাই, ওকেও রেডি করাতে হবে। মা রেডি? মা রেডি? পাপা টিফিনটা দিব। তুমি কি করছো? তোমার জন্য নতুন পাঞ্জাবি এনেছি, আসো পই দি। বোজাজি বোজাজি কি বলছিস? ছেলে কালো পাঞ্জাবি পরে কি স্টাইল বেরিয়ে গেছে গো ছেলেটার। থু 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 থু। কি বলছে? কই দেখি দেখি তিনটাকে দেখি। ও মামা কি সুন্দর লাগছে। ঘুমাইছিল বলে ঘুমাইছিল। হাত ধরো পাপা, ভুকু দাদা আছে কিন্তু, ভুকু দাদা আছে। হাত ধরো। ওটা ভুকু দাদা না, আমি ভুকু, ওই জন্য বক বক করছি। কেমন লাগছে লটরা পটরা নিয়ে যেতে? দুধের বোতল, ফ্লাক্স, জলের বোতল, সবকিছু, ডাইপার, একটা জামা নিয়েছিস একটা এক্সট্রা। হ্যাঁ, বাইচান্স যদি দুধ টুধ তোলে তখন। এরও একটা নিলাম নরম জামা, যদি পাঞ্জাবি টাঞ্জাবি পরে গরম লাগে পরে দেবো। তোরা বেরোবি না? হ্যাঁ, ও এখনো রাত বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমাদের টোটো এখনো আসেনি, তা আমরা পাড়ার মণ্ডপে যাচ্ছি, একটুখানি দাঁড়াবো, তারপর থেকে টোটো চলে আসবে। টোটো চলে এলে আমরা বেরিয়ে যাবো। আগামীকাল মহাষ্টমী পুজো, সকল পাড়ার বাসিন্দাদেরকে সাদর আমন্ত্রণ। মন্দিরে
আগামীকাল প্রত্যেকে চেষ্টা করবেন মন্দিরে আরতির সময় পুজো আসুক, আগে সবাই আসুক। থাকার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। তোমার 3 হাত তুলে দিই। এবার কিভাবে নিয়ে আসছো? হ্যাঁ, বেচারা বেকায়দায় পড়ে গেছে। সোজা হয়ে বসো আবার ঠাম্মির কাছে। অনেকক্ষণ আছে করলে ওই জন্য খিচিমিচি করতে। বাবা বাপ্পা কই ঠিক করে দেখাও। খুঁজতে পারছি না বাপ্পা একটা সাইডে ফেলে গেছে বলে খুঁজে পাচ্ছি না। এবার দেখেছে বাবা পাঁচা কই, পাঁচা খোঁজো, পাঁচা কই। খুঁজছে দেখো এরকম মন দিয়ে। সেটা একটু এদিক ওদিক হয়ে আছে তো, ঠাকুরগুলো একটু গ্যাপে গ্যাপে আছে, খুঁজে পাচ্ছি না। তিন্নির জামা চেঞ্জ হয়ে গেছে। ওই জামাটা পরে গরম লাগছিল বলে এই জামাটা চেঞ্জ করে পরানো হয়েছে। এবারে আরাম লাগছে? হ্যাঁ, এবারে আরাম লাগছে? এইবার মুখে হাসি বেরিয়েছে গা। এতক্ষণ কাঁদছিল মেয়েটা গরমে। ও তো অলরেডি ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে, ঘুমিয়ে যাবে কিনা কে জানে। এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আজকে একটু লেট করে ঘুম পাড়িয়েছে, লেট করে উঠিয়েছি ঘুম থেকে। তবুও যদি ঘুমিয়ে যায় কিছু করার তো নেই, ওই কোলে করে নিয়ে ঘুরতে হবে। ঘুমাচ্ছে এখনো সেম জায়গা, কালকে কতটা ফাঁকা ছিল, আজকে কি পা রাখা জায়গা নেই। বাবা বলছিল কালকে মা বাবা যেখানে বসেছিল সেখানে বসে আছে, কোথায় আছে ওরা। এই যে বাবা কই? বলছি ওখানে সবাই বসে আছে, ওখানে চলো। তাই বলছি ওই তো ওখানেতে ঘুমোচ্ছে। ওখানেতে বাবা কি ওটা? গাই। ও মা, এবার আর দৌড়ে বেড়াবে না। হ্যাঁ, কালকের মতো চুপ করে বসে বসে খেলা করো, ঠিক আছে বাবা? হ্যাঁ, গাই তো চুপ করে বসে বসে খেলা করো আবার। বসো বসো বসো। হ্যাঁ, ভালো ছেলে। বুড়ি উঠে গেছে, দেখ জানে এতক্ষণ বেশ ঘুমোচ্ছিল, উঠে গেছে। ভেলপুরি পাচ্ছি সবাই। চাই কিনেন। এই যে মেয়ের জেঠু এখন মেয়েকে হাওয়া করছে। ও শুয়ে শুয়ে ভালো থাকে, করলে থাকলে খিচিমিচি করে। এদিকে বাবা আইসক্রিম এনেছে, এদিকে ভাইও আইসক্রিম এনেছে। ডবল আইসক্রিম হয়ে গেছে, কালকে সবারই গলা ব্যথা হবে। মুশকিল এত খিচিমিচি করছে, ওরা চলেই গেল। তো এখন বাসি, তারপর আরো পিঠা পিঠা কিনে নিয়ে আসছে।
আবার গাড়ি, আবার গাড়ি, এই একটা লাল গাড়ি, আবার একটা লাল গাড়ি, কত গাড়ি কেনে? বোতর জন্য বাসি কিনে নিজেই বাজাচ্ছে। এই মা, এই মা এক্ষুনি কামড়ে দিত। বাবা একবার দুর্গা দুর্গা বলে দাও, গুগা গুগা। আমরা কালকে ঠাকুরটা দেখেছি বলে আর গেলাম না, মা বাবা ঠাকুর দেখতে গেছে। আমরা এদিকে টোটোর কাছে গিয়ে দাঁড়াই, মা বাবা ঠাকুর দেখে আগে টোটোর কাছে চলে আসবে, তারপর আমরা সব একসাথে বেরিয়ে যাবো। বাবা দেখি এটা কক, লাইটওয়ালা কক। মাড্ডায়, মানে এটা বর্তমানে বেলডাঙ্গার সব থেকে বড় পুজো বলা যায়, নাম করা পুজো বলা যায়। মানে অনেক দূর দূর থেকে মানুষ এসে শুধুমাত্র এই পুজোটাকে দেখার জন্য। বললো কি বলছিল? জয় দুর্গা। দাদুটা হাত দিচ্ছে তো, দাদুকে আবার আপ দিচ্ছে, ও দেখা যাচ্ছে। এখন আমরা এসেছি হাজরাবাড়ির মায়ের দর্শন করতে। মানে এই ঠাকুরটা আমাদের বেলডাঙ্গার মেন ঠাকুর। দশমীর দিনকে প্রথমে এই ঠাকুরটা বিসর্জন হয়, তারপরে বাকি সমস্ত ঠাকুর বিসর্জন হয়। তো এটা হলো বেলডাঙ্গার মেন ঠাকুর। ও বলে বাবা, ও বলে বাবা, ও বলে বাবা।